হ্যাঁ, গতকাল কোথায় ছিলাম আমরা বলতে পারবেন? ডে 2 মনে হয় না কেউ দেখছেন, কালকে তো লোকজন কম ছিল। একজন, মিনিমাম একজন বলেন যে আমরা কোথায় ছিলাম ডে 2-তে। হ্যাঁ, ডকিং করা ডকিং শেষ এর শেষ পর্যন্ত পর্যন্ত ছিলাম। দেখছিলাম আর কি। ওই আচ্ছা। যে প্রোটিন কমপ্লেক্স তৈরি করা পর্যন্ত দেখছি। হ্যাঁ হ্যাঁ, এই কমপ্লেক্স, যে কমপ্লেক্স আমরা পাচ্ছিলাম ওই বিভিন্ন সার্ভার থেকে, বা ওই যে পাইরেক্স থেকে। পাইরেক্স থেকে। হ্যাঁ, তো এই কমপ্লেক্সটা এখন কি করব বলেন? মানে ডকিং এর পর তো কমপ্লেক্স আসলো এখন আমার কাছে, তো এখন আমরা ওটা কি তারপরে যে করব? আজকে যেগুলো দেখাইলো এগুলো করব। ইয়েস। হ্যাঁ, ওই সিমুলেশন। মলিকিউলার ডাইনামিক্স গুলো চেক করে দেখবো যে হ্যাঁ ওর হ্যাঁ, তো আমরা এখন ওই ডায়নামিক্সটা কম্পিউটার। দেখবো। তো দেখা যাচ্ছে যে ওই হ্যান্ডস অনে আসার পর অনেকেই জিজ্ঞেস করে যে কি করতে আসলাম, বা এটা কোনটা কি করতেছি। হ্যাঁ, অনেকেই আহ, বলতে পারে না যে, মানে সব মাথার উপর দিয়ে যায়। তো আমি ওই জন্য জিজ্ঞেস করলাম যেন মানে কি করতে আসছে বা এটা যেন জানে আর কি। তো যাই হোক, এটা হলো ওই কমপ্লেক্সটাকে আমরা এখন সিমুলেশন করব। তো আপাতত আমরা ইএসআরটা দেখাবো এখানে। হ্যাঁ, এই আমরা এখানে ল্যাবে সাধারণত ইএসআর করি, আর হলো ডেজমন্ড, কিছু কিছু কাজে গ্রোম্যাক্সও করা হয়। গ্রোম্যাক্সটা হলো অনেকটা কোড দিয়ে করতে হয়, তো ওটা একটু টাফ। আর ডেজমন্ড আর ইএসআর দুইটা মোটামুটি সফটওয়্যার বেস। তো এই দুইটা খুব একটা মানে প্যারা হয় না, সবাই করতে পারে, আপনারাও পারবেন। তো এখন ইয়াসারাতে যদি আমাদের এখানে তিনটা ভালো পিসিতে তিনটাতে আছে। আবার এটা হলো উইন্ডোজও উইন্ডোজও করা যায়। তো আর মোটামুটি সবই পেইড বলা যায়। হ্যাঁ, দেখা যাচ্ছে যে যে কেউ ইয়া করবে এটা সম্ভব হয় না, বা না, অনেক। ল্যাবের সবগুলা পিসিতে মানে কি ওপেন সোর্স ওই যে লিনাক্স ইউজ করা? হ্যাঁ হ্যাঁ, ল্যাবের সবগুলোতে লিনাক্স। আর দুই তিনটা এতে আছে, কারণ কি? উইন্ডোজ, ওগুলো তো কাজ করা যায়, ইএসআরটা চালানো যায় আর কি। লিনাক্সের সুবিধাটা কি? লিনাক্সের না, প্রোগ্রামিং করা হলো এই ডেজমনটা হলো লিনাক্সেই সাপোর্ট করে আসলে। আর ইএসআরটা প্রোগ্রামিং করা হলো দুইটাতেই। আপনি দেখা যাচ্ছে যে লিনাক্সেও ইউজ করতে পারবেন, উইন্ডোজও পারবেন। বুঝতে পারছেন? হুম। এখন হলো আহ যদি আমি আমি এক্সেস নিয়ে এই পিসি থেকে করি আর কি, আমার আমাদের ল্যাবে যেটা ভালো রান করে ওইটাতে। ইএসআরটা তুলনামূলক সহজ বলতে গেলে। আমি আজকে করার পর আপনারা এটা হলো ওই নোট আকারে নিয়ে আসবেন। মানে নোট আকারে বলতে মানে স্টেপ গুলা কি কি, যেমন এখানে স্টেপ গুলা আমি দিয়ে রাখছি। তো এটা আরো মডিফাই করতে হবে। বাট আজকে যেভাবে বলবো ওইভাবে আপনারা জাস্ট এই পয়েন্ট গুলা নিয়ে লিখে নিয়ে আসতে পারলেও হবে আর কি, যে কোন কোন অপশন ইউজ করা হয়। তাহলে আপনার এখানে এসে হয়তো বেশি ভেজাল হবে না। ডেজমন্ডটা হয়তো আমরা এখানে দেখানোর পর আপনারা লিখে নিলেন, বা ডেজমন্ডেরও এরকম করা আছে, ওইটা দেখলে আপনারা স্টেপ গুলা করতে পারবেন। তো ইয়াসারাতে হলো আমাদের এখানে ল্যাবের পিসিতে ইয়াসারা ফোল্ডার, এই ফোল্ডারের ভিতর থেকে ইয়াসারা সফটওয়্যারটা রান দিতে হবে। তো এই ফোল্ডারের ভিতরে আসলে দেখবেন যে এই যে ইয়াসারা যে সেটিং এর মতো যে সার্কেল, এটা হলো এটার ইএক্সি ফাইল বা সফটওয়্যার রান করার ফাইল। তো এটাতে ডাবল ক্লিক করলে আপনার ইয়াসারা সফটওয়্যারটা ওপেন হবে। হ্যাঁ, রিয়া ছাড়ার জন্য তো সাবস্ক্রিপশন লাগে। সাবস্ক্রিপশন মানে এটা পেইড। হ্যাঁ, এটা আপনি আপনার যেখান থেকে মানে স্যার ওই সাইট থেকে নামানোর পর ইউজ করতে পারবেন না, ওদের একাডেমিক লাইসেন্স নিতে হবে। বুঝছেন? আর শুধু নামাইলে তো হবে না, আপনার হলো পিসির কনফিগারেশন ভালো লাগবে। দেখা যাচ্ছে যে গ্রাফিক্স কার্ড লাগবে ভালো, হ্যাঁ, সিপিইউ গুলো ভালো লাগবে। বুঝতে পারছেন আপু? জি ভাইয়া। হ্যাঁ, তো এটা হলো ওই সেটিং যে অপশন, ওটাতে ক্লিক করলে এটা ওপেন হবে। হ্যাঁ, তো ইয়েসারাতে হলো ইয়েসারাটা অনেকটা ওল্ড, মানে অনেক কিছু বোঝানো আর কি, বুঝাই দিতে হবে, সব সফটওয়্যারকে বুঝাই দিতে হয়, তো এটাকেও ভালো করে বুঝাই দিতে হয় আর কি। ভাই তো আপডেটেড সফটওয়্যার কোনটা এখানে? এটা
এটা আপডেটেড, এটাও আপডেটেড, মানে আমি বলতে চাচ্ছি যে এটার ইন্টারফেসটা এরকম, বুঝতে পারছেন? আচ্ছা, বুঝতে পারছি। ডেজমন্ডে দেখা যাচ্ছে যে অনেক কিছু ওই ট্যাব ক্লিক করলেই হবে। হ্যাঁ, তো ইয়াসারাতে এটা হবে না। তো এটাতে আপনাকে ইয়ে করতে হবে। তো প্রথমে সফটওয়্যার এটা অন করার পর আমি দেখাচ্ছি কি করতে হবে। তো এই ইয়াসারা যে আমাদের এই পিসিতে, এই ডেস্কটপে ইয়াসারা ফোল্ডারের ভিতরে আপনি আপনি যেখানে রান দিবেন, তো ওখানে আপনার একটা ফোল্ডার করবেন। যেমন আমরা বিভিন্ন নামে, মানুষের নামে ফোল্ডার করা আছে। তো যেমন এই যে হ্যান্ডস অন প্র্যাকটিস নামে একটা ফোল্ডার করছি, এর ভিতরে এই কমপ্লেক্সটা রাখছি যেটা গতকাল আমরা ডকিং করছি। ঠিক আছে, তো আমি 6Y2 এটা কাইটে দিচ্ছি। হ্যাঁ? আমরা এটাকে রান দেবো। হ্যাঁ, তো এটার জন্য আপনাকে কি করতে হবে তাহলে, একটা ফোল্ডার করতে হবে আগে। এই ইএসআর ফোল্ডারের ভিতর একটা আপনার ফোল্ডার করতে হবে, তাহলে ও এখান থেকে রান দিলে ইজিলি চিনতে পারবে আর কি। ঠিক আছে, তো আর একটা বিষয় হলো, আচ্ছা ওটা পরে বলতেছি। তো দেন হলো আপনি ইয়েতে যাবেন, কি বল, ইএসআর যে সফটওয়্যার ওটার ভিতরে যাবেন। এই যে এখানে এটা হলো মিনিমাইজ হয়, তো এখানে ক্লিক করলে ওপেন হবে। তো এখানে দেখেন ফাইল, এডিট, সিমুলেশন, ইফেক্টস, অপশন, এগুলো আপনারা এসে যখন আহ, এগুলো অপারেট করবেন তখন বুঝতে পারবেন। তো আমি কিছু দেখাচ্ছি আর কি। ফাইলে আপনারা হলো লোড দিবেন। হ্যাঁ, এটা লোড দেওয়া যায় নর্মাল সফটওয়্যারে যেরকম, ওরকম লোড দিবেন আপনার পিডিবি ফাইল। কথা বলতেছে সহজ, লোড দিবেন আপনার পিডিবি ফাইল। পিডিবি ফাইলটা ওটা কি কমপ্লেক্স আকারেই তো আছে, তো এই জন্য আমরা পিডিবি ফাইল লোড দিব। লোড লোড দেওয়ার পর আপনি এখানে দেখেন যে অপশন আসছে ইয়াসারা ডেস্কটপ। তো আমাদের ইয়াসারার ভিতরে যাইতে হবে। মাইক্রোফোন, আচ্ছা। তো এই লোড দেওয়ার পর ইয়াসারার ভিতরে যাইতে হবে, কারণ আমি ওখানে ফোল্ডারটা রাখছিলাম। হ্যাঁ, তো আমি ইয়াসারাতে ক্লিক করলাম, ইয়াসারার ভিতরে যত ফোল্ডার আছে সব ওপেন। তাহলে কি করব, হ্যান্ডস অন প্র্যাকটিস নামে আমি ফোল্ডার করছিলাম আমার, তো এখানে যাব। দেন হলো এই কমপ্লেক্সটা আমি লোড দিব। কমপ্লেক্স পিডিবি ডট, কমপ্লেক্স ডট পিডিবি, এটা আমি লোড দিলাম। তো লোড দিলে দেখেন আমরা কালকে যেটা, যে প্রোটিনটা নিয়ে কাজ করছি। তো এখন কথা হলো যে আমি ওই যেহেতু পেপার বেস ইয়েটা করতেছিলাম, তো আমি ওই পেপারে ওনারা কি করছে এটা দেখানো দরকার, তাহলে আরো ক্লিয়ার হবে। হয়তো আপনারা কালকে অনেকে মিস দিছেন, আজকে হয়তো একটু ইয়ে হবে। ওই পেপার নিয়ে আমরা কি করছিলাম, এটা ওই লেকচার 1, 2, 3 একসাথে দেখলে বুঝতে পারবে। উম, তো এই এই পেপার তো আমরা এই পর্যন্ত সলভ করছি, তাই না? কেউ একটু কথা বলেন, যে যে বুঝতে পারতেছেন। জি এই ভাইয়া। পর্যন্ত জি সব, জি জি এই পর্যন্ত সলভ করছি তাই না, ডকিং পর্যন্ত এগুলা, জি। এগুলো তো আমরা সব নিয়ে আসছি। কোনটার সাথে কোনটার ইন্টারাকশন ছিল, ডিস্টেন্স, বন্ড টাইপ, বন্ড ক্যাটাগরি। হ্যাঁ, তো এগুলো তো সব নিয়ে আসছি। এখন এই পেপারে ওনারা কি করছে, আর করছে হলো ডায়নামিক্স করছে, এই কম্পিটিশনাল পার্টটা এখানে করছে, তাই না? তো ডায়নামিক্স করার পর এই রেজাল্ট গুলো মানে ওনারা ইয়ে করছিল, গ্রাফ প্লট করছিল আর কি। হ্যাঁ, দেন হলো ওই যে আপু একটু আগে দেখাইলো, হ্যাঁ, যে স্ন্যাপশট গুলা, এই যে বিভিন্ন ন্যানো সেকেন্ড ওনারা 250 ন্যানো সেকেন্ড রান দিছিল, তো ওগুলা বিভিন্ন পর্যায়ের স্ন্যাপশট। তো এই ব্যাপারে এই পর্যন্ত আমাদের কাজ এখনো বাকি আছে। তো এটাই করতেছি আর কি, যে ওই ডায়নামিক্স করার পর এই রেজাল্ট গুলো আমরা এখান থেকে পাবো। হুম, তাহলে এই পিডিবিটা কমপ্লেক্সটা আমি লোড দিলাম, এখানে আমার পেপটেড কোথায় আছে দেখা যায়। পেপটেডটা আসলে একদম স্টিক ছিল, এই যে এটা নাকি, এটা না, কেঁচোর মতো, এই যে দেখছেন নাকি? এটাই তো দেখা যায়। হ্যালো, জি ভাইয়া। হ্যাঁ, তো এটা হলো আমাদের পেপটাইডটা আমরা ডক করে এখানে, যেখানে ইন্টারেক্ট করতেছে সে। তো ইয়া ছাড়া তো সুন্দরভাবে দেখা যায় আর কি, ডায়নামিক্স হলেও দেখা যায়। যাই হোক, এটা যে রাইট ক্লিক করলে জুম হবে, জুম আউট হবে।
তো এখন লোড করার পর আমরা কি করব এটাকে, এই যে সিমুলেশন যে ইয়েটা আছে এইটাতে আমরা ক্লিক করব, যেহেতু আমরা সিমুলেশন করতে চাচ্ছি। তো দেন যে ডিফাইন সিমুলেশন সেল, সিমুলেশন সেল বলতে ওই যে যে বক্সটা একটু আগে আপু দেখাইলো, যে কিউবিক বক্স বা অক্টাহেড্রাল, ওই বক্সটা আপনি এখানে দিতে পারবেন। তো ডিফাইন সিমুলেশন সেলে ক্লিক করলে দেখা যাচ্ছে যে কিউবয়েড, কিউব, তো এটা আপনি, আমরা ইউজ করি কিউব, তো এই জন্য কিউবই থাকবে। 5 অ্যাংস্ট্রং, আপনি চাইলে আরো বড় দিতে পারেন, আপাতত 5-ই রাখলাম। দেন এটা আপনি বক্সটা কোথায় দিতে চান, কোনো অ্যাটম সিলেক্ট করে ওটার মাঝে, নাকি অ্যারাউন্ড অল অ্যাটম? তা আমরা অল অ্যাটমই দিব, কারণ আমরা পুরাটাকেই সিমুলেশন করব। এখানে সাইজ আছে, বিভিন্ন সাইজ, একটা অ্যাঙ্গেল, তো এগুলো চেঞ্জ করতে হবে না, এটাই আমরা ইউজ করব, শুধু এখানে অ্যারাউন্ড অল অ্যাটম দিবেন। তাহলে ওই যে বক্সটা দেখলেন স্লাইডে, এরকম একটা, এই ভাইয়া বক্সের নাম, সিমুলেশন সেলটা আরেকবার একটু বলা যাবে? হ্যাঁ বলতেছি, এই বক্সটার নাম হলো পিভিসি বক্স। হ্যাঁ, পিভিসি মানে কি বলেন? এই ভিনাইল ক্লোরাইড। হ্যাঁ, পলিভিনাল ক্লোরাইড। হ্যাঁ ওটা তো পিভিসি, কেমিস্ট্রি পিভিসি মানে, ওটা তো হলো কেমিক্যাল, বা সরি পিভিসি মানে ওই যে যেটা, সরি এই প্লাস্টিকের মতো, হ্যাঁ এটা না, মানে এটা হলো পিভিসি হলো পিরিয়ডিক বাউন্ডারি কন্ডিশন। এটা তো অনেকবার বলা হয়েছে, যেহেতু আপনারা হয়তো লেকচার গুলা আহ, দেখার সময় পান নাই, স্বাভাবিক, 3 দিন পরে দেখলে বুঝতে পারবেন। তো এই পিরিয়ডিক বাউন্ডারি কন্ডিশন, তো এটা হলো পিভিসি বক্স। তো এটাতে ওই আপু যেহেতু বললো আর একবার বলতেছি, সিমুলেশন ডিফাইন সিমুলেশন সেল, এখানে ক্লিক করার পর এই এই কিউব থাকবে, আমরা কিউব কিউব বক্স ইউজ করি। দেন হলো অ্যারাউন্ড অল অ্যাটম, এটাতে ক্লিক করবেন, ঠিক আছে? তাহলে এরকম একটা বক্স আসবে। তো এটা 5 অ্যাংস্ট্রম এর মধ্যেই আছে আর কি, এটা বলতেছে। যদি আরো বড় নিতেন তাহলে আরো বড় আসতো। এটা একটা শেষ, এটা একটা স্টেপ। দেন হলো আমরা হলো পিরিয়ডিক কন্ডিশনে আমরা কি করব, সিমুলেশন করব। পিরিয়ডিক দিবেন, এখানে এসে সেল বাউন্ডারিতে থাকবে পিরিয়ডিক, যেহেতু বললাম যে পিভিসি বক্স, তাই না? তারপর হলো ফিল সেল উইথ, এগুলো আর কিছু করতে হবে না, এখানে পরে দেখাবো কি করতে হবে। এটা হলো যদি আপনি প্রজেক্টে কাজ করেন তখন এখানে কোনো অবজেক্ট এটাকে কপি করতে পারবেন বা ওয়াটার দিতে পারবেন, আমরা এখান থেকে দিব না। তো এইটুকু এখান থেকে করে নিবেন, হ্যাঁ। দেন এটাকে আমরা সেভ করব। কি করব? এটাকে আমরা সেভ করব। ছাড়া কয়েকটা ফাইলকে সে রান করে, কি কি ফাইল ওটা আমি বলতেছি। তো এটাকে আমরা সেভ করব আর কি, ফাইলে গিয়ে সেভ অ্যাজ, সেভ অ্যাজ এ পিটিপি ফাইল না করে আমরা ছাড়া সিন, SCENE, ছাড়া সিন ফাইলে সেভ করব। একটা হলো ছাড়া সিম ফাইল, SIM, মোবাইল সিম যেটা সিম, তো ওইটা ওরা রান দেওয়ার পরে পাবেন। কিন্তু ছাড়া সিন ফাইল, এটাও রান দেওয়ার পরে পাবেন, বাট আমরা সেভ করে নিচ্ছি আর কি। সেভ ছাড়াও রান দেওয়া যায়, বাট আমরা সেভ করে নিচ্ছি আর কি। ছাড়া সিন ফাইল, মানে সিন বলতে একটা সিন যেটা বলে, এখানে আপনার বাউন্ডারি থাকবে আর একটা ওই কমপ্লেক্স থাকবে। তো এই জন্য আমরা ছাড়া সিনে ক্লিক করলে এটা সেভ করতে বলতেছে ছাড়ার ভিতরে, ওই ফোল্ডারের ভিতরেই সেভ হবে আর কি। তো এটার জন্য আপনি প্রথমে এই স্টার যেখানে দেখেন .SC হলো ওর এক্সটেনশন, সিন ফাইলের, সিন, সিনারি যেটা বলে সিন .SC। তো এটার পাশে যে স্টার ইয়েটা আছে, এটার সামনে ক্লিক করলে আপনি এটার নাম দিতে পারেন যে আপনার কমপ্লেক্স, যে কোনো নাম দিতে পারেন, কমপ্লেক্স.SC। তো আমি দিয়ে এখানে আমি আমার ফোল্ডারে যাই, আবার যেন ফোল্ডারে সেভ হয়, হ্যান্ডস অন প্র্যাকটিস। তো এই জায়গায় আমি সেভ করতেছি, কিন্তু ছিল না তাই ফাঁকা আসতেছে। ঠিক আছে, এতটুকু বুঝতে পারছেন কি করলাম? জি ভাইয়া। এটাকে আমি লোড করলাম, দেন একটা বক্স দিয়ে পিরিয়ডিক করে এটা আমি সেভ করলাম সিন ফাইল আকারে। ঠিক আছে, এতটুকু। তো এতটুকু আমি যদি আবার কেটে দিই, এটা আমার ফোল্ডারে যাই, তাহলে কি
একটা কমপ্লেক্স আমি যেটা আগে নিয়ে আসছি, দেন একটা ডট এসসি, এটা আমি সেভ করলাম এখন ওখানে বিল্ড করে। তো এখন আমি আবার এটাকে এটাকে টার্গেট করে আমি সিমুলেশন করব। হুম। তো টার্গেট করার আগে আমি আরেকটা জিনিস বলি, সেটা হলো ইয়াসারাতে মানে রান দিতে গেলে আপনি নর্মালি যেমন ডেজমন্ডে লোড দিয়ে রান দিবেন, ওরকম রান দেওয়ার অপশন নাই। তো এটা হলো একটা কোড, মানে কোড রান করবে আর কি। তো এই কোডে রান করবে, সেটা থাকে এই যে এমসিআর যে ফোল্ডার, এটাতে এই এমসিআর ফোল্ডারটা ইয়াসারা রিড করে বা এটা এটা রান করে। তো এই ফোল্ডারের ভিতর কি আছে? তো এই ফোল্ডারের ভিতর যদি আমি যাই, এমসিআর ফোল্ডারে সব ডট এমসিআর এক্সটেনশনে এই কোডগুলা লেখা আছে। যেমন মিনিমাইজেশন করতে পারেন রান দেওয়ার আগে। তো আমরা ওটা করবো না আপাতত। তো এই যে দেখেন আহ কোথায় উম, এই যে রিফাইন করতে পারেন, টক করতে পারেন, ইএম রান এমসিআর মানে এনার্জি মিনিমাইজ করতে পারেন। তো আমরা আপাতত যেটা আমরা করি, তিনটা ফাইল আপাতত আমরা করতে পারি সর্বোচ্চ। সেটা হলো এমডি রান এমসিআর, মানে আমরা রান দিব, মলিকুলার ডায়নামিক্স রান এমসিআর। তো এই ফাইলটা আমাদের দরকার। তো এই ফাইলটা রান দেওয়ার জন্য এটার ভিতরে যে কোড গুলো আছে সেগুলাই সে রান করবে। তো এটার জন্য আমরা টেক্সট ফাইল ওপেন করব, এটার ভিতরে দেখবো যে কি কি কোড আছে। এই কোড গুলা চেঞ্জ করে আপনাকে রান দিতে হবে, ঠিক আছে? তো এটার জন্য এটা যদি আমি রাইট ক্লিক করে টেক্সট ফাইলে ওপেন করি, ওপেন টেক্সট এডিটর, তাহলে দেখেন যে এই কোড গুলা, এটা হলো যদি পাইথনের কোড, তো এই কোড গুলা সে রান করতে পারে আর কি। হ্যাঁ। তো এখন এখানে আপনার কিছু এডিট করে দিতে হবে যে আপনি কি কি দিতে চান, আপনার সিমুলেশনে কি কি দিতে চান না, বা কত সময় দিতে চান, রান দিতে চান, সেটা আপনাকে এখানে এডিট করতে হবে। কোন কোন আয়ন দিতে চান। তো আমরা যদি শুরু থেকে আসি, তো এখানে দেখেন, এখানে লেখা লেখা দেখাচ্ছে যে পিএইচ, যেটা আপু বললো যে নর্মাল ফিজিওলজিক্যাল পিএইচ 7.4। যদি আপনার হিউম্যান ড্রাগের ক্ষেত্রে ইউজ করেন ব্লাড পিএইচ, ওই হিসেবে আপনাকে দিতে হবে 7.4। আপনি যদি এটা চেঞ্জ করতে চান, ওয়ার্ড টেক্সট ফাইল যেভাবে এডিট করে এখানে ক্লিক করে আপনি যদি 8 দিতে চান, এখানে 8 দিবেন, তাহলে সে 8 এ রান দিবে। হ্যাঁ। তো তার আগে আমি বলি, এটা 7.4ই থাকলো। এই যে এই যে হ্যাশ, হ্যাশ দিয়ে পাইথনের হয়তো অনেকেই জানবেন পাইথনের কি সিস্টেম, সেটা হলো আগে একটা কমেন্ট থাকে যে আপনি কি করতে চান, দেন হলো ওই কোডটা থাকে। হ্যাঁ। তো এখানে সিমুলেশন অ্যাট ডিফারেন্ট পিএইচ মেক শিওর দ্যাট ইউ রিয়েলি হ্যাভ ডিফারেন্ট পোটেনশিয়াল স্টেট। হ্যাঁ। তো এই এই কমেন্ট দেওয়ার পর আপনি হলো এখানে 7.4 দিবেন। তো এটা এটা এডিট করলে লাভ হবে না, আপনাকে এডিট করতে হবে এটা 7.4 এইটা। দেন আপনি যদি আয়ন দিতে চান, যেমন নর্মাল যেটা ইয়ে থাকে আমাদের কনসেন্ট্রেশন 0.9% সোডিয়াম ক্লোরাইড ফিজিওলজিক্যাল সলিউশন, এখানে আপনি সোডিয়াম ক্লোরাইড 0.9% দিতে পারেন। আয়ন সোডিয়াম ক্লোরিন 0.9 দেওয়া। আপনি অন্য আয়ন দিতে চাইলে এখানে ওইভাবে পটাশিয়াম বা ক্লোরিন দিতে পারেন 0.9। এভাবে আপনি সলিউশনটা এখানে উল্লেখ করে দিতে পারেন, তাহলে সে সেটাই রান করবে। মনে রাখবেন যে উপরের কোড, এই কমেন্টটা না, নিচের এই যে এটা, ঠিক আছে? দেন হলো আমাদের টেম্পারেচার দেওয়া আছে 300 কেলভিন, যেটা নর্মাল ফিজিওলজিক্যাল কন্ডিশন ওইটাই। ওয়াটার ডেনসিটি যে থাকবে এটাকে বাড়ানো কমানো যায় অনেক সময়, যদি আপনি আরো বেশি দেন তাহলে অনেক বেশি ওয়াটার আসবে এখানে। হ্যাঁ। এটা আমরা চেঞ্জ করবো না, আমরা কোনো কিছুই চেঞ্জ করবো না আপাতত। আপনার প্রজেক্টে কি কি থাকবে বা কি কি কোন কোন প্যারামিটার্স এ রান দিলে আপনার প্রজেক্টটা রেজাল্ট ভালো আসবে, সেটা আপনাকে ওই পেপার পড়ে বা স্যার যেভাবে বলবে ওইভাবে আপনাকে রান দিতে হবে। আপনি এখানে এসে চেঞ্জ করতে পারবেন। আর আপাতত এখানে কিছু নাই। দেন প্রেসার যেটা থাকবে ওইটা এনপিটি এনভিটি এগুলা, ওই যে এনসেম্বল যেগুলা, ওইভাবে আপনারা চেঞ্জ করতে পারবেন, সব এখানে আছে। দেন হলো যে বক্স শেপ কিউব, আমরা তো নিলাম কিউব। দেন হলো আরেকটা জিনিস এখানে যেটা ইম্পর্টেন্ট, সেটা হলো এই যে ডিউরেশন। এই ডিউরেশনটা আপনি কত দিবেন সেটার উপর নির্ভর করতেছে আপনার সিমুলেশনটা কত কত সময় সে রান করবে। হ্যাঁ। তো এখানে দেখেন ডিউরেশন দেওয়া আছে, ডিউরেশন অফ দ্য সিমুলেশন কত,
মানে এটা পিকো সেকেন্ডে কাউন্ট করবে আর কি। এখানে ডিউরেশন ইকুয়াল টু 5, মানে 5000 মিনস এটা হলো 5000 পিকো সেকেন্ড সে রান করবে। তো এই জন্য ডিউরেশন ইকুয়াল টু 5000 দাও। তো সরি, 500,000, মানে কত, 5 লাখ। তো 5 লাখ পিকো সেকেন্ডে কত ন্যানো সেকেন্ড, কেউ বলতে পারবেন? হ্যালো, এই প্রশ্নটা আরেকবার। আচ্ছা আমাকে ভাই কি প্রশ্ন করছেন আরেকবার করেন, বুঝতে পারিনি। শুনতে পাচ্ছেন? মনে হয় তো হ্যালো, 10^12। কি ব্যাপার? একজন বলছে যে 500 পিকো সেকেন্ড, হ্যাঁ। তো মানে এই ভাইয়া হিসাবটা আপনার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ। ও, বলতেছে যে আমরা শুনতে পাচ্ছি। আচ্ছা বলেন এটলিস্ট, মানে জিজ্ঞেস করবো না হয়তো কাউকে। তো এখানে দেওয়া আছে 5 লাখ, তাই না? তো 5 লাখ পিকো সেকেন্ডে আমরা জানি যে 500 ন্যানো সেকেন্ড। তার মানে কি, আমরা হলো ওই যে ন্যানো ন্যানো সেকেন্ড হলো 10 ইনভার্স, তো 9, ফেমটো হলো 15, আর টেন পিকো, ইনভার্স 15। হ্যাঁ পিকো হলো কত, 12, তাই না নাকি? হ্যাঁ, জি, -12। হ্যাঁ, -12। তো পিকো থেকে 3 ঘর বাদ দিলেই তো ন্যানোটা, ন্যানো আসে, তাই না? তো আমি 3 ঘর যদি বাদ দিই, তাহলে তো 500 ন্যানো সেকেন্ডে আসছে, তাই না? জি। হ্যাঁ, তো এই এই হিসাবটা এখানে, এখানে যা দিবেন ওটা পিকো সেকেন্ডে কাউন্ট হবে। তো আমরা যদি 5 ন্যানো সেকেন্ড দেই, তো সেটার জন্য আমরা 5 5 বেশি হয়, আমরা যদি 3 দিই, 3 ন্যানো সেকেন্ড দিলে কত দিতে হবে এখানে, কত পিকো সেকেন্ড দিতে হবে? 3000। ব্যাস, 3000 পিকো সেকেন্ড আমরা এখানে দিলাম, তার মানে 3 ন্যানো সেকেন্ড সে রান করবো। তিনও বেশি হয়, আমি 2 দিয়ে দিই যেহেতু সময় কম। 2 দিচ্ছে, হ্যাঁ, 2 ন্যানো সেকেন্ড দেখি আমরা। ইয়ে ছাড়াতে অনেক সময় লাগে, কিন্তু ডেজমন্ডে এটা 3 হইতে হয়তো সর্বোচ্চ 5 মিনিট লাগবে, ইয়ে ছাড়াতে 10 মিনিটও লাগতে পারে। তাই আমি 2000 দিলাম, 2 পিকো সেকেন্ড। আর কাট অফটা হলো 8, হ্যাঁ। কাট অফটা হলো আপনারা ওই যে আহ, একটা নির্দিষ্ট কন্ডিশন দেওয়া থাকবে, ওই যেটা আমি বক্সটা দিলাম, ওই বক্সের ভিতরে কতটুকুর মধ্যে অ্যাটম গুলা মুভ করবে আর কি, এটা হলো কাট অফ। 8 বা 9 থাকে সর্বোচ্চ। তো আমরা এখানে 8 দিয়ে রাখছি, হ্যাঁ। আপনি তারপরে 9 10 দিতে পারেন। দেন আর এখানে তেমন কিছু ইয়ে নাই, চেঞ্জ করার মতো কিছু নাই, হ্যাঁ। আরো যদি বলতেছে যে ইয়ে ছাড়া যে স্ন্যাপশট গুলা নিবে, মানে কত ন্যানো সেকেন্ড পর পর সে স্ন্যাপশট নিবে, সাধারণত 1.25 থাকে নাকি, হ্যাঁ, এখানে দেওয়া ছিল যে, তো ওই ন্যানো সেকেন্ড, ফেমটো সেকেন্ড পর পর সে একটা করে স্ন্যাপশট নিবে। সে কিভাবে জেনারেট করবে সেটা, সেটা হলো সিম ফরম্যাটে জেনারেট করবে, ঠিক আছে? তো মানে এই টোটাল 2000 পিকো সেকেন্ডে সে যতগুলা মুভমেন্ট করবে, ওটা ফেমটো সেকেন্ডে সে, এই যে কোথায় এখানে লেখা ছিল যে সে ফেমটো সেকেন্ডে সে প্রতিটা স্ন্যাপশট ক্লিক করে, ঠিক আছে? মানে একটা করে ফটো নেয়, যে পুরো একটা মুভি যে দেখেন আপনারা যে রান করে, হ্যাঁ, প্রতিটা একটা একটা করে কি স্ন্যাপশট। তো এখানে ওই 1.25 সেকেন্ড, ফেমটো সেকেন্ড পর পর সে একটা করে স্ন্যাপশট নিবে, ঠিক আছে? ওটাকে সিম ফরম্যাটে সে জেনারেট করে। তো এটুকুই আপাতত। দেন আপনারা এটা সেভ করে দিবেন, এখানে টেক্সট ফাইল যেহেতু, সেভ করলে এটা সেভ থাকবে। তো এটাকে আমরা md_run.mcr, তো এটা আমরা এখন রান দিব। রান দিব কিভাবে, এটা কাটে দিলাম। স্যার স্যার হ্যাঁ, ভাই বলেন। স্যার স্ন্যাপশটে কি কিছু এডিট করতে হবে? না না না, স্ন্যাপশট গুলো আপনি দেখবেন যে ওই যে যেমন এই যে মনে করেন পেপারে দেখেন, পেপারটা আমি কি বারবার কেটে দিচ্ছি, ওই যে আপু একটু আগে দেখালো না আপনাদের, যে ইমেজ গুলা, এই যে এইখানে এই যে 13 ভ্যালু ন্যানো, গুলো কি? হ্যাঁ হ্যাঁ,
স্যার ওইখানে ভ্যালু গুলা কি এডিট করতে হবে কিনা সেটা বলতেছি আর কি। ভ্যালুগুলো আপনি যদি বেশি ফ্রেম টু সেকেন্ডে চান তখন এডিট করবেন, বাট আপাতত করার দরকার নাই। ওটা ডিফল্টলি থাকে আর কি। আমি বলতেছি যে এই 13 ন্যানো সেকেন্ডে এই স্ন্যাপশটটা ছিল, দেন এই যে 32-তে এটা ছিল। তো টোটাল এই যে 250 ন্যানো সেকেন্ডে সে কি রকম মুভ করছে, এগুলোরে আপনাকে অ্যানালাইসিস করতে হবে যে আসলে কি সে শুটে গেছে কিনা, বা স্টেবল নাকি আনস্টেবল। বুঝতে পারছেন? এটা সে সিম ফরম্যাটে এখানে রাখে আর কি। তো এটা হলো ডট, এই যে SIM, এটা। ঠিক আছে, তো এটা আমি সেভ করলাম। এখন আমরা আবার ওই ওই MD রান MCR ওটা রান করব। তো এটার জন্য আমি আবার যদি ওই ইয়াসারাতে যাই, দেন এই যে ইয়াসারা সফটওয়্যার ওপেন করার জন্য ইয়াসারা এটা ক্লিক করবেন। দেন আপনারা ইয়ে করতে পারেন এখন, এই যে যদি আপনি লোড দিতে চান, এই যে লোড PDB ফাইল লোড না দিয়ে আমরা এবার ওই সিন ফাইলটা লোড দিতে পারি। সেটা কোথায় দিব? ইয়াসারা ফোল্ডারে, আমার যে ফোল্ডার হ্যান্ডস অন প্র্যাকটিস, এখানে গিয়ে এই যে complex.sc, এটা আমি যেটা সেভ করলাম একটু আগে, ওটা লোড দিতে পারি। এই যে লোড হয়েছে, হ্যাঁ। তো এখন কি করব? আমরা হলো এই অপশনসে যাব। ইয়া ছাড়া অনেক ইজি, আপনি এই অপশনসের ভিতরেই কাজ। অপশনসে যাবেন, দেন এই যে ম্যাক্রো অ্যান্ড মুভি, হ্যাঁ, এটাতে ক্লিক করে এটাকে টার্গেট করবেন। টার্গেট করার পর ওই MCR ফাইল যেটা আমরা একটু আগে এডিট করলাম ওইটা রান দিতে হবে। তো ওই ম্যাক্রো অ্যান্ড মুভিতে গিয়ে সেট টার্গেট, টার্গেট করার পর সে ওইটার উপর রান করবে আর কি, ডায়নামিক্স। তো দেন আমি আমার ফোল্ডারে যাচ্ছি, হ্যান্ডস অন প্র্যাকটিস। টার্গেট করব কাকে বলেন? PDB নাকি SC? পি। হ্যাঁ, SC করতে পারেন, বাট আমরা যেহেতু এক ধাপ আগে করছি তাই আমরা SC কে করতেছি আপাতত। এখন টার্গেট করলাম, এখন ওই ফাইলটা আমরা এটার উপর রান করব, হ্যাঁ। তো দেন অপশনসে আবার ম্যাক্রো অ্যান্ড মুভি, দেন প্লে ম্যাক্রো। প্লে ম্যাক্রোতে গিয়ে দেখেন এই যে MCR যে ফোল্ডার ছিল ওই, আপনি যদি আবার যান ইয়াসার এর ভিতর, তাহলে এই যে MCR ফোল্ডারের ভিতর ওই MCR ফাইলটা আছে। তো এখন আমরা এখানে গিয়ে কি রান দেবো? MD/run _MD run.MCR, এটা রান দেবো। এগুলো কিন্তু রান দিলে হবে না। এই যে MD play.MCR, এটা হলো মুভি প্লে করার জন্য। তারপর হলো এই যে MD convert.MCR, এটাতে PDB ফাইল কনভার্ট করার জন্য। তারপর analyze.MCR হলো রেজাল্ট গুলো অ্যানালাইসিস করার জন্য। তো আমরা রান দিব MD run MCR, মানে মলিকুলার ডায়নামিক্স রান MCR, এই ফাইলটা যেহেতু আমরা ওইটা এডিট করছি। তো এটা ক্লিক করে জানো কি করবো, তাহলে সে একটু হয়তো সময় নিবে, অনেক সময় এরর আসতে পারে। তো হতাশ হওয়ার কিছু নাই। হুম। তো দেখেন এখানে কি কি আসতেছে। প্রথমে সে মিনিমাইজ করতেছে, হুম। দেন হলো এই যে এটা হলো কি, এগুলো কি কেউ বলতে পারবেন? এগুলো ওয়াটার। কি? ওয়াটার Water ওয়াটার। ওয়াটার। solvent. হ্যাঁ, ওয়াটার মানে হাইড্রোজেন আর অক্সিজেন এখানে আছে। আমি যদি একটু জুম করি, ওই যে ওয়াটার যে মলিকুল গুলো ওখানে বললাম না, ওয়াটার ডেনসিটি, সো এখানে যে ওয়াটার গুলা দিচ্ছে ওরা, ওয়াটারের মধ্যে এই আমাদের প্রোটিনটা সিমুলেশন হচ্ছে। তো এখন যদি এটা আমরা দেখতে চাই যে, ও আরেকটা আমি ওই MCR ফাইলে আমি ফোর্স ফিল্ডটা বলতে ভুলে গেছিলাম, ওটা একটু বলি। তো আমরা ওই MCR ফাইলে দেখি যে আমরা কি ফোর্স ফিল্ড ইউজ করছি। আবার যাচ্ছি, MD run MCR যদি আমি টেক্সট ফাইল ওপেন করি, তো একটু আগে যে স্যার লেকচার দিল ফোর্স ফিল্ড, ওখানে কি কি ছিল? অ্যাম্বার ও PLS, হ্যাঁ। তো এটা হলো এখানে এই এই ফাইলের মধ্যে যেটা লেখা থাকবে ওইটাই সে রান করবে। ভাইয়া এমসিআর ফোল্ডারটা কি ইয়াসারা আমি কমপ্লেক্সটা সেভ করার পরে অটো জেনারেট করে দেয়?
না না না, এমসিএল ফাইল অলওয়েজ থাকবে ওখানে, এটা তো ইয়াসারারই ফাইল। তো এখানে দেখেন যে কোথায় ফোর্স ফিল্ড আমার চোখে আসছে, ফোর্স ফিল্ডে যা থাকবে ওইটাই সে রান করে। এই যে ফোর্স ফিল্ড, the force field to use, these are now all ইয়াসারা কমান্ডস। তো এখানে আপনি কি করবেন, ফোর্স ফিল্ড এম্বার 14, হ্যাঁ, এই যে বাউন্ডারি পিরিয়ডিক দেওয়া সেটা তো আমরা দিয়েছিলাম আগেই। তো ফোর্স ফিল্ড টু ইউজ, এটা হলো ফোর্স ফিল্ড এম্বার 14। এটা হলো এই নিচে নিচে যদি আপনি এম্বার 14 এর জায়গায় এম্বার 03 দেন, বা ফোর্স ফিল্ড নোভা ইএসআর পাওয়া যায়, হ্যাঁ, তো ওইটা আপনি যা দিবেন ওইটা রান করবে এম্বার। মানে বেসিক্যালি এখানে এম্বার 14 বা এম্বার 03 এগুলো রান করা হবে। তো এম্বার ফোর্স ফিল্ড এম্বার 14 দেওয়া আছে, এটা দিয়ে সে রান করতেছে। ঠিক আছে, তো দেখি যদি আমি আহ, এই যে দেখেন সে এম্বারে রান করতেছে। এটার জন্য আপনি দেখার জন্য কোথায় যাবেন, বা আপনার কত ফেমটো সেকেন্ড বা কত ন্যানো সেকেন্ড রান হচ্ছে, এটা দেখার জন্য এই যে উইন্ডোতে যাবেন। উইন্ডোতে যাওয়ার পর এই যে হেড আপ ডিসপ্লে, এটাতে গিয়ে সিমুলেশন প্যারামিটার্স, হ্যাঁ, সিমুলেশন প্যারামিটার্স মানে এই যে 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 প্যারামিটার এসে রান করতেছে এটা দেখাবে। টাইম নিজে দেখেন, টাইম দেখাচ্ছে ফেম টু সেকেন্ডে। তো ফেমটো মানে কি তো জানেন কত, মাইনাস কত 15 না কত, না 12? হ্যাঁ, -15। আচ্ছা হ্যাঁ, তো তার মানে ভাইয়া আমরা উইন্ডোজ থেকে যেটা দেখেছেন ওটা আরেকবার একটু দেখালে ভালো হতো। উইন্ডোজ, জি, মানে এটা যে রান হচ্ছে কি ক্রাইটেরিয়াতে রান হচ্ছে ওটা দেখার জন্য যে উইন্ডোজ থেকে দেখাইলেন ওটা একটু দেখুন। আচ্ছা আমি বলতেছি। তো এখানে দেখেন যে টাইম এখানে দেখাচ্ছে, আর স্টেপ কত ফেমটো সেকেন্ড পর পর সে স্ন্যাপশট নিবে, এটা হলো 1.25। হ্যাঁ, তো এত ফেমটো সেকেন্ড পর পর সে একটা করে স্ন্যাপশট নিবে। স্ন্যাপশট মানে একটা করে ইমেজ উঠাবে আর কি সে, যে পেপটাইডটা মানে দূরে গেছে কিনা এই ইমেজটাই সে উঠাবে, বা প্রোটিনটা আনফোল্ড হয়ে যাচ্ছে কিনা এটা দেখাবে। এ- সেই ইমেজটা সে এখানে তুলে রাখবে আপনার জন্য। সে ওইটা কোন ফরম্যাটে থাকবে, ওটা সিম ফরম্যাটে থাকবে, হ্যাঁ। তারপর আমরা টেম্পারেচার কত ইউজ করতেছি, 25 বা যেটা ছিল 300 কেলভিন ওইটা। দেন হলো সলভেন্ট ডেন্সিটি কত ছিল, 0.997 বা 1 এর মধ্যে থাকে। তারপর হলো এই সিস্টেমের কোনো চার্জ ছিল কিনা। তারপর হলো এই যে দেখেন ফোর্স ফিল্ড, দেন হলো কাট অফ ছিল এই যে 8 এর মধ্যে ছিল। দেন ফোর্স ফিল্ড অ্যাম্বার 14N, মানে আমরা যেটা দেখলাম একটু আগে অ্যাম্বার 14। আপনি চাইলে ইয়া ছাড়াতে আরো ফোর্স ফিল্ড আছে, ওগুলো ট্রাই করতে পারেন। এই যে ফোর্স ফিল্ডের অপশনে গেলে দেখতে পারবেন অ্যাম্বার 03, অ্যাম্বার 10, অ্যাম্বার 14, অ্যাম্বার 96। লেটেস্ট হলো অ্যাম্বার 14, এটা দিয়ে রান দেওয়া হয়। তো এখন ওই যে আপু বললেন এমসিআর ফাইল না, তো এই এমসিআর ফাইলটা থাকে হলো এই ইয়াসারা ফোল্ডার আমাদের এখানে যা আছে এটার ভিতরেই থাকে। তো আপনাকে এই এমসিআর ফাইলে গিয়ে এই এমডি রায়না এমসিআর যেটা আপনি নাম দিবেন ওই ফাইলটা টেক্সট এডিটরে ওপেন করবেন। দেন আপনি এখানে ওই কিছু স্পেসিফিক জিনিস চেঞ্জ করবেন। যদি আপনার ফোর্স ফিল্ড চেঞ্জ করতে হয় তাহলে ওই অ্যাম্বারের জায়গায় অন্য কিছু লিখবেন, অ্যাম্বার 03 বা নোভা। দেন ডিউরেশন যদি কমাইতে হয় বাড়াইতে হয় এখানে এখানে দিবেন। দেন অন্য বক্স থাকলে অন্য বক্স দিবেন, হ্যাঁ। দেন পিএইচ কমাইতে চাইলে কমাবেন। এইটাই, আর কোনো সমস্যা আরো? আপাতত এটা রান পর্যন্ত এটাই করতে হবে। তো আবার আপনি যদি চান যে এটা বড় করে দেখতে চান, সেক্ষেত্রে এই যে এইভাবেও দেখতে পারেন। F8 বা F1 এগুলো চাপলে এগুলো চেঞ্জ হয়, বুঝছেন? স্যার উইন্ডোজ অপশনে কি দেখাইছিলেন স্যার, হেড টু ডিসপ্লেতে? উইন্ডোজ, হেল্পের পাশে উইন্ডোজ অপশনটা যে ওটাকে কি করছিলেন স্যার, হেড টু ডিসপ্লে অপশন দিয়ে? ও উইন্ডো অপশনে, উইন্ডোতে গিয়ে মানে আপনার এই প্যারামিটার গুলো দেখবেন আর কি, যে কি কি ফোর্স ফিল্ড ইউজ করতেছেন, কত ফ্রেম পার সেকেন্ড রান হচ্ছে,
আপনি যে আমরা যেমন 2 ন্যানো সেকেন্ড দিলাম ওটা শেষ হলো কিনা, তার টেম্পারেচার কত ছিল, এগুলো দেখার জন্য উইন্ডোতে গিয়ে এই যে হেড আপ ডিসপ্লে, দেন এই যে সিমুলেশন প্যারামিটার, এটা অন থাকতে হবে আর কি, তাহলে এগুলো দেখতে পারবেন। বুঝতে পারছেন? জি স্যার। তারপর হলো এই যে F7 F8 এগুলো ক্লিক করলে এই যে চেঞ্জ হয় আর কি, যে রানটা হচ্ছে ওটা চেঞ্জ হবে আর কি। মানে এই ইয়েটা, গ্রাফিক্সটা চেঞ্জ হবে আর কি প্রোটিনের। এই ইয়েলোটা কি বলতে পারবেন কেউ? এগুলো তো ওয়াটার, এই যে যেগুলো দেখতেছেন, আমি যদি জুম করি, এগুলো তো ওয়াটার নাকি? এই যে অক্সিজেন, 2টা হাইড্রোজেন, এগুলো কি এগুলা? আর তো ভাই কিছু সিলেক্ট করি নাই ওয়াটার ছাড়া আমরা। ওই যে আয়ন দিলাম না, ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আয়ন আয়ন। মানে বডি কন্ডিশন। সোডিয়াম আর ক্লোরিন। ইয়েস, ওই যে আমরা 0.9% যে সোডিয়াম ক্লোরাইড দিলাম সেগুলাই। তো আপনি ওই এমসিআর ফাইলে যা দিবেন তাই এখানে আসবে। হ্যাঁ, সেটাই রান হবে আর কি এই কন্ডিশনে। তাহলে তো তাহলে বলেন। কি আমরা এখানে মেনলি ওয়াটার আর সোডিয়াম ক্লোরাইড এর সলভেন্ট মানে দুইটা একই সাথে কিভাবে কাজ করতেছে সেটা দেখতেছি। হ্যাঁ, মানে নর্মাল আপনার বডি কন্ডিশনে যেরকম সিস্টেম থাকে, ব্লাড পিএইচ মেনটেন করে এখানে ওই এইগুলা ঠিক থাকতেছে কিনা এটাই। তো এইভাবে যে ইন্টারাকশন গুলো আমরা ওই সার্স কোভের প্রোটিনের সাথে ওই পেপটাইডটা ডক করছিলাম, তো ওই অবস্থায় ডকিং রেজাল্ট অনুযায়ী ভাবে থাকে কিনা এটা দেখার জন্য আসলে। বুঝতে পারছেন? তো এখন ওই ফোল্ডারে সে কি কি ফাইল জমা করতেছে ওটা একটু দেখি। যেহেতু ওই ফাইলেই সে রান করতেছে, তো ওই ফোল্ডারে তো আমরা ওই হ্যান্ডস অন প্র্যাকটিসে যাই, যেহেতু অনেকক্ষণ রান হইলো অলরেডি। তো দেখেন আমার কাছে 2টা ফাইল ছিল, complex.sc, তাই না? আর হলো এই ইয়া complex.pdb। সেখান থেকে সে এই যে সিম ফাইল, এই যে এক একটা করে স্ন্যাপশট সে নিচ্ছে আর এক একটা, এগুলো হলো কি স্ন্যাপশট। ওই যে ট্রাজেক্টরি বলছে না স্যার, আপনারা হয়তো ওই পরের লেকচার দেখলেই বুঝতে পারবেন। তো এই ফ্রেম গুলা সে নিচ্ছে যে এই এই অবস্থায় এই কন্ডিশনে প্রোটিন আর পেপটাইডটা কি অবস্থায় ছিল এটা দেখাচ্ছে, এগুলো সেভ করতেছে সে। যত ন্যানো সেকেন্ড বা ফেমটো সেকেন্ড শেষ হবে এরকম আরো ফাইল পাবেন আপনারা। তো এই ফোল্ডারে সব জমা হবে আপনার ওই হ্যান্ডস অন প্র্যাকটিসের ভিতরে, বা আপনি যে ফোল্ডারে রান দিবেন ওই ফোল্ডারে। এতটুকু বুঝতে পারছেন? হ্যালো? জি ভাইয়া, বুঝতে পারছি। অনেকে হয়তো করছেন আগে, বা তারা বলতেছেন না, বা অনেকে প্রথম দেখতেছেন, তাই না? ডেজমন্ডে আরো অনেকগুলা ইয়ে ইন্টারফেস থাকে, ওগুলা আবার ওগুলো সহজ, বাট ছাড়াটাও তুলনামূলক একটু সহজ। যে আপনি অপশনসে যাবেন, দেন হলো টার্গেট করে, দেন ওই এমসিআর ফাইল যেটা রান দিবেন, যদি এমডি রান এমসিআর দেন তাহলে ওইটা রান হবে। দেন যদি আপনি অ্যানালাইসিস করতে চান তাহলে এমডি অ্যানালাইজ ডট এমসিআর ওইটা দিতে হবে। আপনি মুভি দেখতে চান, যে মুভি মানে কি পরিমাণ মানে ওই স্ন্যাপশট মিলেই তো মুভি হয়, তাই না? যেমন সিনেমা পার ফ্রেম অনুযায়ী একটা মুভি হয়, তাই না? তো এখানে সে মুভিগুলাই সে এই এমডি প্লে ডট এমসিআর যদি ক্লিক করেন সে ওই মুভি দেখাবে। আর দেন দেন ওই সিম ফরম্যাটটাকে আপনি যদি পিডিবিতে কনভার্ট করতে চান তাহলে এমডি কনভার্ট ডট এমসিআর দিবেন, তাহলে সে ওই স্ন্যাপশট গুলাকে পিডিবি আকারে সেন্ড কনভার্ট করবে। দেন আপনি ওটাকে ওই কি বলে এই পেপারে এরকম ওই ডিসকভারিতে নিয়ে কাইমেরাতে নিয়ে আপনি ওই এরকম ইমেজ ইয়ে করতে পারবেন, জেনারেট করতে পারবেন। ঠিক আছে?
তাহলে এটা হলো আপাতত রানের ইয়ে। শেষ হলে আমি দেখাবো যে কিভাবে অ্যানালাইসিস করতে হয় এটা। আপাতত কতটুকু হলো কেউ হিসাব করতে পারেন? দেখেন তো। ডেজমন্ডের, হ্যাঁ এটা ডেজমন্ডের। হুম, একজনের রান দিয়ে গেছিল তো এটা কেটে দিচ্ছে। অনেক সময় দুইটা একসাথে চললে স্পিড কম থাকে। কেউ বলতে পারবেন কতটুকু হয়েছে? সিমুলেশনটা কমপ্লিট হয়েছে এটুকু। না না, এই যে টাইম দেখাচ্ছে এখানে না, আমি যে 2 ন্যানো সেকেন্ড দিলাম সেটা সে ফেমটো সেকেন্ডে কনভার্ট করে হচ্ছে আর কি। তো এটাকে কতটুকু হয়েছে এটা দেখা যায় এখানে। তো এখানে আমার এখনো 2 ন্যানো সেকেন্ড মানে 1 ন্যানো সেকেন্ডই হয় নাই। ফেমটোতে হলে আপনার 6 ঘর বাদ দিতে হবে, কারণ ফেমটো থেকে আপনি ন্যানোতে আসতে গেলে 6টা সংখ্যা বাদ দিতে হবে, রাইট? 15 থেকে 9 আসতে গেলে, তাই না? নাকি জি ভুল জি। বললাম? হ্যাঁ। তো এখানে যেহেতু সে ফেমটোতে দেখায়, আমরা দিছিলাম 2000 পিকো সেকেন্ড, মানে 2 ন্যানো সেকেন্ড দিছিলাম। তো এখন মাত্র সে 2700, 2,72,000 মনে হয় করছে আর কি মাত্র। এই জন্য বললাম যে ছাড়া তো অনেক স্লো হয়, আর কমপ্লেক্স যত বড় হবে, প্রোটিন যত বড় হবে তত সময় নেয়। যদি ছোট শুধু পেপটাইডটা রান দিতাম তাহলে আরো কম সময় লাগতো। এইগুলাই লিমিটেশন আসলে, বুঝছেন? সবাই কেন করতে পারবে না? তাহলে তো অনেকেই অনেকে পিসিতে রান দিতে পারতো। এই পিসিটার প্রাইস যদি বলা যায় সেক্ষেত্রে অ্যারাউন্ড 6 লাখের মতো। সেই পিসিতে আপনাদের সিমুলেশন দেখেন, একটা প্রোটিন রান দিতে এটা যদি আমি 100 ন্যানো সেকেন্ড রান দিই, কম হলো তো 2 সপ্তাহ, 1 সপ্তাহ লাগতে পারে। ভাই ওই এটা যে পিসিতে এখন রান হচ্ছে এটার আসলে কনফিগারেশন কেমন? এটা তো বললাম, এটার জিপ গ্রাফিক্স কার্ডই 3 লাখ টাকার মতো। আচ্ছা আচ্ছা। তো 32 জিবি গ্রাফিক্স কার্ড, বুঝতেছেন অবস্থা। আর ডেজমন্ডে একটু ফাস্ট, এতক্ষণ হয়ে যেত। ওটা আপনারা হ্যান্ডস অনে দেখতে পারবেন। ভাইয়া 32 টিবি গ্রাফিক্স কার্ডের নিচে কি এগুলো করা পসিবল না? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আমার তো ইয়াতে কি জানি, উইন্ডোজেও করা যায়। করা যায়, সময় লাগে আর কি। যেমন এই পিসি গুলা অলওয়েজ অন থাকে, বুঝছেন? আমাদের এখানে যে ইয়াটা ইউপিএস ইউজ করতে হয়। তারপর আপনাদের কি বলে, বিদ্যুৎ তো আছেই, চলতেছে। হ্যাঁ। তো অফ হয়ে গেলে আবার রান দেওয়া লাগে, বুঝলেন নাই? তো আবার রেজাল্টের সমস্যা হইতে পারে। স্যার মাঝখান দিয়ে অফ হয়ে গেলে কিভাবে রান দিবেন? মাঝখানে বুঝতে মাঝখানে পারি। চলা যদি বন্ধ হয়ে যায় কোনোভাবে, ধরেন এই যে বিদ্যুৎ জনিত বা হ্যাঁ, ওই ছাড়াতে বন্ধ হয়ে গেলে রান দেওয়া সহজ। ওই আবার আপনি ওই ছাড়া কি করতেছে এখানে যা হচ্ছে সব সে ওই উম, এই হ্যান্ডস অন যে ফোল্ডার করছে এখানে, যে আমরা এসসি যেটাকে টার্গেট করলাম ডট এসসি, কমপ্লেক্স কমপ্লেক্স ডট এসসি, সে এটার ভিতরে
এই যে কমপ্লেক্স ডট এসসি, এটার ভিতরে সবকিছু সে মানে আউটপুট ফাইল হিসেবে জমা করতেছে। তো আপনি কি করবেন, এটাকে যখন মনে করেন 1 ন্যানো সেকেন্ডে কেটে গেল, তাহলে কি করবেন, এটাকে আপনি আবার টার্গেট করবেন, টার্গেট করে ওই অপশন থেকে আবার প্লে ম্যাক্রোতে গিয়ে ওই আবার এমসিআর ফাইল রান দিলে ওখান থেকে রান হবে। এছাড়া তো সহজ, বাট ডেজমন্ডে আপনাকে হলো চেক পয়েন্ট ফাইল নামাতে হবে, হ্যাঁ, দেন ওখান থেকে আবার রান দিতে হবে। সো খুব মানে রেজাল্টের সমস্যা হইতে পারে, বাট ইয়াসারাতে বিদ্যুৎ গেলেও সমস্যা হয় না খুব একটা। তো আমরা যেহেতু অ্যানালাইসিস করতে পারি, এখন আমরা যেহেতু অনেকগুলো সিম ফাইল অলরেডি আসছে, মানে এগুলো স্ন্যাপশট, আমরা এখন অ্যানালাইসিস করতে পারি। ওটা আমি ড্রপ করে দিই, অনেক সময় লাগবে হয়তো, কারণ মাত্র 35 দেখাচ্ছে। অনেকে রান দিছিল তো, এখন স্লো হয়ে গেছে। তা অফ অফ করার জন্য আপনি এখানে কেটেও দিতে পারেন ডিরেক্ট, বা এখানে পজ করতে পারেন চাইলে। আমি কেটে দিলাম আপাতত, সবই থাকবে আর কি, তাহলে কেটে দিলাম। এখন আমরা যতটুকু হয়েছে অতটুকু অ্যানালাইসিস করি, কিভাবে করবেন, আবার সেম ইয়া ছাড়াতে যাবেন, দেন অপশনসে গিয়ে প্লে ম্যাক্রো, যেভাবে আমরা রান দিলাম, প্লে ম্যাক্রো অ্যান্ড মুভিতে গিয়ে টার্গেট করব। টার্গেট করব কাকে, ওই যে আমার ফোল্ডারের ভিতর হ্যান্ডস অন প্র্যাকটিসের ভিতর যে এসসি ফাইলকে টার্গেট করে আমি রান দিছি, ওইটাকেই আমি আবার টার্গেট করব। এই ফাইলের ভিতরে সবই আছে, এটাকে সে চিনবে এখন। তো দেন আপনি এটাকে টার্গেট করেন, টার্গেট করার পর ওকে, তারপর অপশনসে গিয়ে ম্যাক্রো মুভিতে গিয়ে প্লে ম্যাক্রো, প্লে ম্যাক্রোতে আপনি কি করবেন এবার, তখন তো আমরা এমডি রান এমসিআর দিয়েছিলাম এই ফাইলটা, তো এখন আমরা এমডি অ্যানালাইজ অ্যানালাইজ করবো, যে এমডি অ্যানালাইজ ডট এমসিআর, বা আমরা প্লে দিতে পারি এমডি প্লে ডট এমসিআর। এমডি প্লে ডট এমসিআর দিলে কতটুকু স্ন্যাপশট মানে সে নিচে অতটুকুর মধ্যে সে একটা মুভি প্লে করবে। এমডি প্লে ডট এমসিআর, এগুলো আর এমসিআর ফাইল এডিট করতে হবে না, এগুলো যা থাকবে তাই, কারণ একইভাবে তো আপনি দেখবেন, বা একটু কমানো বাড়ানো যায়, বাট এমডি প্লে ডট এমসিআর এটা দিলে এই যে দেখেন, সে মাত্র 15টা স্ন্যাপশট নিছে, হ্যাঁ, এই যে কত 350 পিকো সেকেন্ডে সে 15টা স্ন্যাপশট নিয়ে রাখছে, সেটাই আপনাকে দেখাচ্ছে আর কি, যে এতটুকু মুভমেন্ট হয়েছে। তাই এতটুকুর মধ্যে দেখেন যে এই এই ফোল্ডেড অবস্থা আনফোল্ড হয়ে গেছে। এটা ছিল হেলিক্স, হেলিক্স তো এটা, হেলিক্স তো চিনেন নাকি, হয়তো বলা হয় নাই যে এটা হলো যে ইয়ে অবস্থা থাকে, এটা ফোল্ডেড থাকে, এটা হলো হেলিক্স, আলফা হেলিক্স। আর এটা হলো এই যে এই পিছনের এই অংশগুলো, এটা হলো কয়েল। আর যে এই যে এরকম এই যে অ্যারোর মতো, এটাকে বলে টার্ন। এগুলো প্রোটিন নিয়ে যখন পড়াশোনা করবেন আপনারা আপনাদের প্রজেক্টে, তখন দেখতে পারবেন। এটা হলো হেলিক্স, দেখেন এতটুকু সময়ে এই হেলিক্সটা কয়েল হয়ে গেছে, হ্যাঁ, তার মানে কি এটা হলো আনস্টেবল হয়ে গেছে। নর্মাল প্রোটিন থাকে এরকম ফোল্ডেড, যদি আপনি নামান, বা যখন আমরা দিছিলাম তখন দেখলে হয়তো বুঝতে পারতেন, তখন ছিল ফোল্ডেড ছিল। এতটুকু সময়ে সে এতটুকু চেঞ্জ হয়েছে। দেন হলো ওই পেপটাইডটা যদি দেখি, পেপটাইডটা যেখানে আছে, এটা পেপটাইডটা এই অবস্থাটা দেখেন। This অনেক সময় মানে আরো বেশি রান দিলে বুঝতে পারবেন যে আসলে খুলে গেল কিনা। তো এটাই আপাতত দেখা যায় মুভিতে। তো এখন মুভি তো দেখা শেষ, আমরা অ্যানালাইসিস করব। সেম অপশনসে যাবেন, ম্যাক্রো মুভিতে যাবেন, টার্গেট করবেন আবার ওই ফোল্ডারে যাই, কমপ্লেক্স ডট এসসি, দেন আমরা এবার অ্যানালাইজ করবো, তাই না। তারপর প্লে ম্যাক্রোতে গিয়ে এমডি অ্যানালাইজ ডট এমসিআর, যেটা এই এমসিআর ফাইলটা রান, তাহলে সে অ্যানালাইসিস করবে আর কি। এখানে অ্যানালাইজার আছে, ওগুলো না, এমডি অ্যানালাইজ ডট এমসিআর এটা আমরা রান দেবো, তাহলে সে এখন এই যতটুকু নিতে পারছে অতটুকুর মধ্যে সে অ্যানালাইসিস করবে আর কি।
অ্যানালাইসিস করতে একটু সময় লাগবে। অ্যানালাইসিস শেষ হলে সে একটা হলো এরকম একটা এইচটিএমএল ফাইল দেয়, বা ডেজমন্ডে পিডিবি ফাইল পাবেন, পিডিএফ ফাইল পাবেন। তো ওখানে কি কি করছে সে অ্যানালাইসিস একটা আপনাকে ফাইল দিবে আর কি। আবার এটা তো আপনি পেপারে ইউজ করতে পারবেন না। আপনাকে গ্রাফ এক্সেলে বা অরিজিন বা কেউ পাইথন বা আর শিখলে ওগুলোতে প্লট করতে পারবেন। এগুলো তো আর পেপারে ইউজ করতে পারবেন না, আপাতত দেখার জন্য আর কি। কি পরিমাণে এনার্জি লাগছে এটা তো আমরা কিন্তু পেপারে ইউজ করি না। তো এই যে দেখেন আমরা কি কি নাম্বার অফ হাইড্রোজেন বন্ড এটা দেখাচ্ছে সলিড এবং সলভেন্টের মধ্যে। দেন স্ট্রাকচার কি পরিবর্তন এটা দেখাচ্ছে, এটা আমাদের লাগে না আপাতত। এই যে রেডিয়াস অফ ডাইলেশন যেটা, দেখেন কি অবস্থা এতটুকুর মধ্যে আর কি, অনেকটা ফ্লাকচুয়েট করছে, আবার এই যে এখানে ডাউনগ্রেড হয়েছে। হ্যাঁ, তো এইটুকু দেখতে পারতেছেন আপনারা। যেমন আমি যদি শুরুর পয়েন্টটা বলি, মনে করেন এটা ছিল 22.14। তো এতটুকুর মধ্যে সে হয়তো আরো আসতো যেহেতু আমরা কম রান দিছি, তো এতটুকু ক্যালকুলেটের মধ্যে আমরা বলতে পারি যে 22 থেকে এই 22, এই যে 22.34, বা মানে 22-23-এর মধ্যে বা 24-এর মধ্যে থাকবে, বা 19, 20, 21 আরো কমতেও পারে এত অ্যামস্ট্রকের মধ্যে। হ্যাঁ, তো দেখি এখন ওই পেপারের সাথে আমি মিলাই দেখি যে আসলে আসলে কি মিলতেছে কিনা, আমরা যেটা ড্রপ করলাম ওই পেপারে কি আসলে ওরা ভুলভাল লিখছে কিনা, একটু দেখা দরকার। কি বলেন, দেখবো? জি জি দেখেন। জি ভাই। হ্যাঁ, যদি দেখেন ঠিক আছে। আর জি 22-23-এর মধ্যে আছে না? জি জি হ্যাঁ, তো আপনি যখন আরো এই যে যখন 250 ন্যানো সেকেন্ড রান দিবেন তখন হয়তো এরকম গ্রাফ পাবেন। তার মানে আর জিটা ঠিক আছে, ওনারা যেটা করছে। ওকে, এটা সলভ। দেন আমরা যদি আরএমএসডি দেখি, এটা কতর মধ্যে দেখেন, এখানে কয়েকটা দিছে তো আরএমএসডি। তারপরে আপনি ধরতে পারেন যে 0.5 এখানে শুরু হয়েছে, আর দেড় দেড় দেড়ের মধ্যে, দুইয়ের মধ্যে আছে আর কি। এখানে আবার ওই যে আরএমএসডি অফ আলফা কার্বন, সিএ যেটা আলফা কার্বন, এটা হলো ব্যাকবোন, বিবি মানে ব্যাকবোন। একটা অ্যামাইনো অ্যাসিডের আলফা কার্বন থাকলে সেটা হলো আলফা কার্বন যেটা কাউন্ট করা হয়, আলফা কার্বনের আরএমএসডি ওইটা আমরা কাউন্ট করি। এটা হলো এই যে এই যেটা এই যে ভায়োলেট, এইটা ব্যাকবোন, যেটা ব্যাকবোন থাকে অ্যামাইনো অ্যাসিডের, বা অ্যামাইনো অ্যাসিডের ওই ব্যাকবোনের দেখাচ্ছে এটা। আমরা সাধারণত কাউন্ট করি আলফা কার্বন, কারণ মেইন কার্বনটা কতটুকু মুভ করলো বা কতটুকু ডেভিয়েশন হলো, এটা আমরা আরএমএসডি এর মাধ্যমে দেখি, তাই না? তো আরএমএসডি দেখেন এটা হলো আপনার 1.2 এর মধ্যে আছে, দেখি ওখানে। আচ্ছা, এটা বারবার চলে যাচ্ছে কেন? ও, আমি এখানে দেখতেছি। আরএমএসডি দেখেন কত, এখানে দেখেন ঠিক আছে। হুম। 1 থেকে 2 এর ভিতরে। হুম। তাহলে কি মানে পেপারে ভুলভাল তো কিছু নাই নাকি, আমার এক্সপেরিমেন্টের সাথে মিলতেছে? জি, জি। এখন আরএমএসএফটা যদি দেখি, এটা আরএমএসএফ এইভাবে আসলে বোঝা যায় না, তারপরও দেখি আর কি। এই যে আরএমএসএফটা দেখেন এরকমই একটা গ্রাফ আসবে আর কি, 1.25 থেকে এর মধ্যে থাকবে, হয়তো কমা বাড়া করে। আরএমএসএফ মানে কি, রুট মিন স্কোয়ার কি ভেলোসিটি। ফ্লাকচুয়েশন, মানে সিচুয়েশন। অ্যামাইনো অ্যাসিড ছিল 300-র মতো ওই ইয়াতে, ওই প্রোটিনটার মধ্যে। তো ওই ওই 300টা অ্যামাইনো অ্যাসিড কোনটা কিরকম ফ্লাকচুয়েট করছে সে জায়গায় এই এই গ্রাফটা শো করতেছে সেটার জন্য। তো দেখা যাচ্ছে যে সিস্টিন, যেমন আমরা যদি, আমাদের ছিল হলো হাইড্রোজ এইচ, 41 আর 145।
হ্যাঁ, হিস্টিডিন 41 এবং সিস্টিন 145। তো ওই জায়গাগুলোতে দেখবেন যে একটু হয়তো কম বা বাড়ছে, এই যে দেখেন 41 একটু বাড়ছে। আবার যদি আমি এই যে 145-এ যাই, এখানে আবার একটু কমছে। তো এরকম বাড়া কমা থাকতে পারে, তখন আপনাদের বলা হবে যে কেন বাড়লো কেন কমলো। ওখানে বন্ড মানে হাইড্রোজেন বন্ড থাকলে দেখবেন যে স্টেবল থাকবে, কম থাকবে। আর যদি নন কনভেনশনাল হয়, মানে হাইড্রোজেন বন্ড কনভেনশনাল আর নন কনভেনশনাল, কনভেনশনাল তো কখন হয়, যখন হাইড্রোজেন অক্সিজেন বা নাইট্রোজেনের সাথে হয় তখন, বা যদি সালফার কার্বনের সাথে হয়, মেটালের সাথে বন্ড হয় তখন, বা ইলেকট্রোস্ট্যাটিক বন্ড হলে ওখানে দেখবেন যে অনেক বেশি ফ্লাকচুয়েট করতেছে। তখন হলো এটা দেখা হয় ওই রেসিডিউ গুলোর কি অবস্থা এটার জন্য। তো আরএমএসএফ যদি দেখি এরকম 0.5 থেকে 1.5 এর মধ্যেই ছিল। আপনাদের কি অবস্থা? ঠিক আছে, এরকম না? ভাইয়া, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, বলেন। আহ আমাদের এই যে হালিম স্যার কখন আহ, যুক্ত হবেন আমাদের সাথে, মানে কথা বলবেন মূলত? আমি মেসেজ দিছি, দেখি উনি জয়েন হলে জানাবে একটু পরে হয়তো। ম্যাম 10টা বা এরকম সময় যাবে কি? হ্যাঁ হ্যাঁ, 10টা, অত অত সময় অত পরে না হয়তো। আমি মেসেজ দিয়ে রাখছি, উনি দেখলে হয়তো জয়েন করবে। ওকে। তো এটা গেল আরএমএস স্টেপ, নাম্বার অফ হাইড্রোজেন বন্ড এখানে ওই ইয়েতে দেখা যাবে না আপাতত। তাহলে তাহলে তো বুঝতে পারলেন নাকি যে এরকমই হয়? হ্যাঁ, হ্যালো। একটা পেপার সলভ করে দিলাম আপনাদের আজকে থেকে কাল, গতকাল থেকে আজকে। কেউ কিছুই বলতেছেন না, খুবই কষ্ট লাগলো। যাই হোক, এটা পড়তে আমাদের কয়েকদিন যে লাগছে, হ্যাঁ। তো যখন আমরা শুরু করি, মানে এটা বুঝে বুঝে কাজ করতে অনেক সময় লাগছে। তো আপনাদেরও যখন আপনারা প্রজেক্টে কাজ করবেন, তখন তো এই পেপার পড়লে হবে না। দেখা যাচ্ছে যে এটা হলো টেমপ্লেট ধরতে পারেন, এভাবেই হয়তো কাজ করতে হইতে পারে। তো দেন ভাই এখন, আমাদেরও কি পেপার দেখে দেখে অ্যাসাইনমেন্ট করতে হবে? না না না, পেপার পেপার দেখে দেখে করতে হবে না, কিন্তু ওই অ্যাসাইনমেন্ট গুলো ওই ডায়নামিক্স এর উপর থাকবে না। সব সব হয়তো সার্ভার বেস, ওই একই টাইপের কাজ। বুঝতে পারছেন? জি। এখন এটার হলো অ্যানালাইসিস। এটা এইচটিএমএল ফাইলটা আমরা দেখলাম। তো এখন এরকম একটা ইয়ে দেয়, প্লট দেয় ওরা, এটা লাগবে না। তো এখন আপনার ওখানে দেখবেন যে ও আসলে আপনার তো র ডাটা দরকার, আপনি তো আর ওই গ্রাফ নিয়ে ইয়ে করতে পারবেন না, তাই না? আহ, ওদের ওখান থেকে স্ক্রিনশট নিয়ে আপনি হয়তো স্যারকে দেখাইতে পারেন, বাট স্যারকে দেখাইতে হলে আপনার প্লট করতে হবে। প্লটের ডাটা কোথায় পাবেন? হ্যাঁ, তো প্লটের ডাটা কোথায় পাবেন? র ডাটা, তাই না, যেগুলো নিয়ে আপনি এক্সেলে প্লট করবেন। তো ওইটার জন্য ওই দেখেন সে ওই অ্যানালাইসিস করার পর আপনাদের হলো, আমি যদি এটা কেটে দিই, অ্যানালাইসিস করার পর সে ওই ফোল্ডারে দেখেন একটা অনেকগুলো যে ইমেজ গুলো যেগুলো আমরা দেখলাম একটু আগে, ওগুলো সে আলাদা করেও দিয়ে রাখছে। কিন্তু এগুলো দিয়ে হয়তো আপনি দেখতে পারবেন বা কোথাও কাউকে দেখাইতে পারবেন। তো এটার জন্য আপনাকে র ডাটা লাগবে পেপারের জন্য। এটার জন্য সে একটা ট্যাব ফাইল দিয়ে রাখবে, দেখেন কমপ্লেক্স, এই যে এখানে আলাদা আলাদা দিয়ে দিয়ে রাখছে। আবার হলো একটা ট্যাব ফাইল দিবে যেখানে সব র ডাটা আছে। সে গ্রাফ গুলা কই থেকে করলো, তাই না? আপনাকেও তো এরকম গ্রাফ করতে হবে এক্সেলে বা অরিজিনে। তো এটার জন্য আপনাকে অ্যানালাইসিস ডট ট্যাব, এই যে কমপ্লেক্স অ্যানালাইসিস ডট ট্যাব, এই ফাইলটা দিবেন। তো এই ফাইলটা আপনাকে এক্সেলে ওপেন করতে হবে। তো এটা কি করবেন, এটা কপি করে নেবেন। এখানে লিনাক্সের এক্সেল তো এটা, ওটা কাজের না। তো আমি উইন্ডোজে নিচ্ছি আর কি। এটা কপি করে আপনার উইন্ডোজে এখানে রাখবেন। তো দেন এটা আপনি এক্সেলে ওপেন নর্মালি হবে না, কারণ এটা ট্যাব ফাইল। এটার জন্য আপনাকে এক্সেল ওপেন করতে হবে। এক্সেলে আসার পর আহ, এখানে গিয়ে আপনি ওপেন দিস পিসিতে গিয়ে আপনি
যেমন আমি ব্রাউজ করতে চাচ্ছি হলো ডেস্কটপে, ডেস্কটপে রাখলাম। তো এটার জন্য ডেস্কটপে ক্লিক করলে দেখেন যে ওটা শো করতেছে না। এটার জন্য কি করবো, যেহেতু ট্যাব ফাইল, এখানে এসে অল এক্সেলের জায়গায় আপনি অল ফাইল করে দিবেন। অল ফাইল করলে সে ওই ট্যাব ফাইলটা শো করবে। তো এখানে দেখেন এই যে কমপ্লেক্স অ্যানালাইসিস ডট ট্যাব, বুঝতে পারছেন? এই স্যার মনে হয় জয়েন করবে, হ্যাঁ আমি লিঙ্ক স্যারকে দিচ্ছি। তো এই কমপ্লেক্স অ্যানালাইসিস ডট ট্যাব এটা হলো এই এক্সেলে আসার পর আপনারা হলো এই কি করবেন, অল ফাইলে গিয়ে এই যে মানে ফাইলে গিয়ে অল ফাইল করে দিবেন। তাহলে আপনারা এই ট্যাব ফাইলটা ওপেন করতে পারবেন। যদি ওপেন করি তাহলে হয়তো এই যে এখানে বলতেছে আপনি রো আকারে দেখবেন না কি আকারে দেখবেন, সো এখানে এই ফাইলগুলো এখানে দেখতে পারবেন যে কত টাইম স্টেপে কত পিকো সেকেন্ড সে রান করছে, 350 পিকো সেকেন্ড। দেন হলো এটা ন্যানো সেকেন্ডে কনভার্ট করছে। দেন হলো আপনারা যদি এখানে আসেন তাহলে এখানে ওই এই যেখানে শীট টার্ন, এগুলো পুরো মোটিভ বা যেগুলো বলে এটা হলো কত পার্সেন্ট সে হ্যালিক্স ছিল, এগুলো দেখাচ্ছে। এগুলো তো আপনার পেপারের জন্য লাগবে না। এই যে অ্যাঙ্গেল, ডাইহেড্রাল, এই যে প্লানারিটি, এই কুলম বা ভ্যান্ডার ওয়ালস, এগুলো হলো আপনার পিসিএ ডাটা। দেখছেন না এই পেপারে? পেপারটা কই, এই যে পিসিএ যে এই একটু আগে আপু যে বললো, তো এই পিসিএ এর জন্য, এই পিসিএ 1 পিসিএ 2 এর জন্য আপনার পিসি হলো প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিস। ওইটার জন্য আপনার এই যে এটার জন্য আপনার এই 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 তিনটা চারটা লাগবে, হ্যাঁ বন্ড। আর যেগুলা আমরা ওই পেপারে দেখলাম যে আরজি রেডিয়াস অফ জাইরেশন, আরএমএসডি আলফা কার্বন, এটা ব্যাকবোনের, এটা আরএমএসডি অন, হ্যাঁ। তো এগুলো এই 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 ডাটা থেকে নেওয়ার পর গ্রাফ করছে করছে ওনারা, আপলোড করছে আর কি। এই যে তো আপনারা এখান থেকে নিয়ে যে এটা হলো এক্সেলে গ্রাফ করতে পারেন, প্লট করতে পারেন। ওটা আলাদা ভিডিও, যখন আপনার প্রজেক্টে কাজ করবেন তখন আপনাদের আবার দেখানো হবে, হ্যাঁ। তো দেন ওই ইয়েতে আর কি, এখানে হলো আপনাদের ওই আমি বলতেছি কোন ডাটাগুলো। তো এই যে আরএমএসডি আরজি সাসা যে, so এই ডাটাগুলাই এনারা এই এক্সেলে প্লট করার পর এরকম একটা গ্রাফ এই পেপারে রাখছে, হ্যাঁ। তো এই পেপারটা পুরোটাই আমরা গতকাল থেকে আজকে ক্র্যাক করলাম বলতে পারেন, বা অ্যানালাইসিস করলাম, হ্যাঁ। তো এখন এটাই ছিল অ্যানালাইসিসের পার্ট, মানে কম্পিটিশনাল কম্পিটিশনাল যে কাজটা সব এখানেই এই পর্যন্তই ছিল। তো এটাই আমরা করলাম। দেন এই যে ডাটা অ্যানালাইসিস যেটা, এটা তো দেখাইলাম। এটুকুই ছিল আসলে, হ্যাঁ। তো স্যার মেবি জয়েন করবেন। আর শফিক স্যারও তো ছিলেন, সাথী আপু, সাথী ভাই, ওনারা কি আছেন? কেউ মনে হয় নাই। আমি আছি ভাইয়া। ও আচ্ছা। হ্যাঁ ভাই শফিক স্যার আছি। মনে হয় বের হয়ে গেছেন আর কি একটু আগে। ও সাদিক ভাই আছেন? হ্যাঁ ভাই আছি। স্যার কি আসছেন? হ্যাঁ আমি আসসালামু আলাইকুম। জয়েন করছি। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আমি অফ করে দিই রেকর্ডিং।